হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা কোণারক মন্দির দর্শন করে সোজা যাচ্ছি পুরী স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা বাসে চেপে পড়েছি। আমাদের পুরী স্টেশন থেকে ট্রেন আছে বন্দে ভারত এক্সপ্রেস, পুরী টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের যেহেতু ট্রেনটি লেট ছিল, সেই জন্য আমরা মন্দির থেকে একটু দেরি করে বেরিয়েছিলাম। তো এখন বাজে 12টা 15। আমরা সেইভাবে লাঞ্চ করে কিছু বেরোইনি, কেননা ট্রেনে আমাদের লাঞ্চ দেবে, সেই জন্য আমরা লাঞ্চ করে বেরোইনি। তো দেখতে পাচ্ছ তোমরা সামনেই মোহনা। তো এই সাইডে দেখতে পাচ্ছ নদী আর ওই সাইডে সমুদ্র। তো চলো, তোমাদের সঙ্গে আবার পুরী স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। দেখো, আমরা পুরী স্টেশন পৌঁছে গেছি। আমরা সেভাবে কি লাঞ্চ করিনি, কেননা ট্রেনে লাঞ্চ দেবে বলে আমরা লাঞ্চ করে আসিনি। তো ট্রেনটি লেট থাকার কারণে আমার মেয়ের খিদে পেয়ে গেছিলো। তো এখন আমি যাচ্ছি মেয়ের জন্য কিছু কিনতে। তো অলরেডি দেখো আমাদের ট্রেন ঢুকে পড়েছে, সামনে আমাদের ট্রেন আসছে। তো চলো, তোমাদের সঙ্গে ট্রেনে উঠে দেখা হচ্ছে। এই যেটা দিতে বসে তুমি আগে তা বলি তো অনেক মজা লাগছে তার বন্দে ভারত। দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের লাগেজও পুরো সেট করা হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। তো আমরা উইন্ডো সিট পেয়েছিলাম, আমরা উইন্ডো সিটের দিকে পরপর 3টে সিট পেয়েছিলাম। তো আমার মেয়ে উইন্ডোর দিকে বসে পড়েছে। তো এখানে অলরেডি আমাদের লাঞ্চও চলে এসছে। চলো, এবার তোমাদেরকে দেখায় লাঞ্চে কী কী দিয়েছে। আর আমাদের প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। চিকেন, চিকেনটা তো দেখেই ভালো লাগছে। আলু ভাজা, আলু ভাজা, পটেটো ফ্রাই, নেক্সট রাইস, পিকল, দই, দই, কাট, পরাঠা। পরোটা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ইতিমধ্যে দেখো ট্রেনও ছেড়ে দিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে সেরকম সূর্যের আলো নেই, কেননা সন্ধে সন্ধে লেগে গেছিলো। আর ইতিমধ্যে দেখো আমাদেরকে আইসক্রিম দিয়ে দিয়েছি, আর আইসক্রিমের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। For any suggestion on the place related to food using the journey, please contact the train superintendent or dial 1. এতক্ষণ জার্নি করার পর অবশেষে ট্রেনটা হাওড়া স্টেশনে পৌঁছালো। তো আমরা যখন হাওড়া স্টেশনে নামি তখন ঘড়িতে বাজছিল প্রায় 12:15। ট্রেনটি ঢোকার কথা ছিল 8:30। সেখানে ট্রেনটি ঢুকলো হাওড়া স্টেশনে প্রায় 12:15টার দিকে। ট্রেনটি যেহেতু প্রায় 3.5 ঘন্টা মতন লেট ছিল, সেই জন্য আমরা রাতের বেলায় কোনো ট্রেনই পাইনি। জামালপুরে আমাদের রিজার্ভেশন ছিল, ট্রেন লেট থাকার কারণে সেটা আমাদের ক্যান্সেল করতে হলো। এরপর আমরা কবিগুড়িতে রিজার্ভেশন করি, কিন্তু সেটাও আমাদের ক্যান্সেল করতে হয়েছে। কিন্তু তারপর রাতে কোনো ট্রেন না থাকায় আমরা অবশেষে রাতে স্টেশনের পাশে একটা হোটেল ছিল, সেখানে রাতে ছিলাম। তারপর সেখান থেকে আমাদের সকালে ছিল বন্দে ভারত ট্রেন।
হাওড়া টু রামপুরহাট বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি ছাড়ার সময় ছিল সকাল 8টার সময়। আমরা তার আগে স্টেশন পৌঁছে গেছি। তো রাতে আমরা প্রায় 4 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমটা খুব ভালো হয়েছিল। যেহেতু সারাদিনের জার্নি ছিল সেই জন্য রাতে ঘুমটা ভালো হয়েছিল। তারপর সকালে ফ্রেশ হয়ে স্টেশনে চলে আসি। লাগেজগুলো ট্রেনে তুলে দিয়ে আমি ট্রেন থেকে নিচে নেমে এসেছিলাম চা খাওয়ার জন্যে, কেন সকালবেলায় 1 কাপ চা ছাড়া যেন সকালটা অসম্পূর্ণ লাগে, সেই জন্য চা খেতে নিচে নেমে পড়ি। তারপর অলরেডি দেখো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, সেই জন্য আমি আবার ট্রেনে উঠে গেছিলাম চা খেয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। It is also requested to not to litter and use the and hygienic. सफर के संबंध में सहायता की आवश्यकता हो तो हमारे सफर আমাদেরকে কিন্তু ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে আমাদের চা দিয়ে গেছিলো। চা ছিল, বিস্কিট ছিল, হ্যান্ড স্যানিটাইজার ছিল আর গরম জল ছিল। আর তার কিছুক্ষণ পরেই আবার আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছে। সেখানে ছিল ব্রাউন ব্রেড, কেক ছিল একটা, টমেটো সস, বাটার, জ্যাম ছিল, 2টো কাটলেট ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, গ্রিন পিস ছিল। তো চলো, এরপর আর ভিডিও করা হয়নি, একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। দেখো আমি বাড়িতে চলে এসেছি, ঘড়িতে এখন বাজে 11টা। তো চলো ভিডিওটি আমি এখানেই রাখছি। আশা করি তোমাদের পুরো জার্নিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও। টাটা।